নো, তবে একটা জিনিস মিস করেছি যে এটা আসলে কেন করে নাই রায়হান রাফি, আই ডোন্ট নো। থাকে না অনেক বড় বড় মানুষও তো কিছু ছোট ছোট ভুল করে। ওয়াও, রিল্যাক্স মুড। আইসা পড়ছি, কেমন আছেন সবাই? চলেন তাণ্ডবের ফোরকাস্ট দেখে আসি, আই মিন টিজার। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান করতে। সাকিবই তো বডি স্ট্রাকচারই বলে দিচ্ছে সাকিব। ও সব 47 হাতে। এটা কি ছিল? ওয়াও, রিল্যাক্স মুড। রেপ লাগাইছে। Welcome to the show. Welcome to the show. দেখছেন, এইটা আশা করি নাই ভাই। এমনিতে চলতেছিল 1 মিনিট 4 সেকেন্ড পর্যন্ত, এইখানে এসে এইটা দেখবো আশাই করি নাই ভাই। ঠিক আছে, এমনভাবে ক্যামেরার ভিতরে লেন্সের দিকে তাকাইছে আপনি এখানে অনেক কিছু বুঝতে পারবেন যে কি বুঝাইতে চাইতেছে চোখ দিয়ে। শাকিব খানের এই একটা পোর্শন আছে যে ও চোখ দিয়ে কথা বলতে পারে, ঠিক আছে, চোখ দিয়ে অ্যাক্টিং করতে পারে। ও দাঁড়াইলে মানে চোখ দিয়ে ওর অ্যাক্টিং বের হয়ে যায়। সো এটা গড গিফটেড, সবার থাকে না ভাই। নো, বসা তুফানে তুলে যায় বিস্ফোরক দানব একজনই সে তাণ্ডব যায় ঝঞ্ঝা উঠে যায় ধ্বংসকারী দানব একজনই সে তাণ্ডব। আবার কিছু বলে ফেলা রেখে গেছে নাকি? ও করলো কাট বলে, বাট লুকটা ভাই, মানে ওর লুকস নিয়ে বলার আর এক্সট্রা করে কিছু নাই ভাই। লাস্ট প্রিয়তমার পর থেকে ও যে কি শুরু করছে ভাই, ফ্যান হতে বাধ্য হবেন আপনি ভাই, আপনার যদি মনুষ্যত্ব থাকে। কিভাবে ভেঙে চুরে একটা হিরো সে অভিনয়ের ভিতর ঢুকে যায়, এটা সাকিবকে না দেখলে বুঝতে পারবে না কেউ, যে একটা হিরো কত লুকে নিজেকে ধরা দিতে পারে। একটা সিনেমাতে 2 থেকে 3টা শেপে একটা লুকে অ্যাক্টিং করতেই তো ভাই ফাইটা যায়। সেখানে সাকিব আপনি চিন্তা করেন, সেই হচ্ছে প্রিয়তমার পর থেকে একটা সিনেমাতে দেখেন তুফানে সে কয়টা ক্যারেক্টার প্লে করছে, বরবাদে সে কয় ক্যারেক্টারের ভিতরে তাকে ঢোকা লাগছে, আরিয়ান মির্জাতে ঢোকা লাগছে, এরপরে চুল কাইটটা একবারে প্রস্থেটিক মেকআপ দিয়ে ভয়ঙ্কর একটা লুকের তাকে ঢোকা লাগছে। মানে এরপরে তুফানে তো ডাবল রোল প্লে করছে, এরপরে এসে আবার তাণ্ডবে, এরপর মাঝখানে দরদ গেছে, দরদে আবার একটা এমন সাইকো ভাই অ্যাক্টিং করছে। মানে দরদে তো আসলে সাকিবের অ্যাক্টিং ছাড়া আর কিছুই ছিল না, তারপরেও সাকিবের জন্য মুভিটা বেরিয়ে গেছে। এখন ব্যাপারটা হইতেছে ভাই, আপনার যদি চোখ কান এখনও না খুলে যে ও আসলে ওর যেই ক্যাপাবিলিটি, এটা আমাদের ডিরেক্টররা আগে ইউজ করতে পারে নাই। যদি সেটা 2010 সালের থেকে 2015 সাল পর্যন্ত এত এত বস্তা পচা মুভি তার রয়েছে, সেগুলা সমালোচনা করা অবশ্যই ঠিক আছে, কিন্তু তার ডেডিকেশন এখন বর্তমানে যেই লেভেলের, 2001 থেকে আপনি 2009 সাল পর্যন্ত তার যে অ্যাক্টিং লেভেল, আর 2017 সালের শিকারির পর থেকে এখন 2025 সাল পর্যন্ত সে আসলে আলাদা একটা শেপে নিজেকে তৈরি করছে। মাঝখানে 2010 থেকে 2015 সাল বস্তা পচা সিনেমা সে উপহার দিতে বাধ্য হয়েছে, কারণ ভাই ডিরেক্টর প্রডিউসাররা যখন বাসার নিচে আইসা মানে সিরিয়াল ধরে বৈশা থাকে, কয়জনরা আপনি না করবেন। তো ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে ওইখানকার ভাই ব্রাদারদের কথা শুনতে হয়। তো এখন সে শুনে না, এই জন্য এখন খারাপ, এখন তার শত্রু অনেক বেশি। কিন্তু যখন শুনতো তখন বস্তা বস্তা ছবি দিত, তখন মানুষ ইফডিসি সবাই খাইতে পারতো, ডিরেক্টররা ভাত পাইতো। এখন সবাই ওর বিপক্ষে যাবে, কারণ এখনও ইফডিসিতে কাজ করবে না,
করলেই আবার সে বস্তা বস্তা সিনেমা তৈরি হবে। তো ও আসলে এই জিনিসটা ক্যাচ করতে পারছে যে আসলে টাকা আমার এমনিই আসবে, একটা সিনেমা করব 10টা সিনেমার টাকা একটা সিনেমাতেই নেব। তাণ্ডবে প্রায় 3.5 কোটি টাকা নিছে। সো দিস ইজ কল মেগাস্টার, দিস ইজ কল অল টাইম অল বাংলা সুপারস্টার। টিজার নিয়ে আলাদা করে কি বলবো, টিজার নিয়ে তো আলাদা করে কিছু বলার নাই। আমি আসলে তার ব্যাক স্টোরিতে চলে গেছি, কারণ তার লুক দেখে আমার শুধু মনে পড়ে অতীতের কথাগুলো, ঠিক আছে, যে ও আসলে নতুন অ্যাক্টিং শিখেছে, ব্যাপারটা এমন না। কিন্তু ও 2001 সাল থেকে অ্যাক্টিং করে আসতেছে ভাই। 2001 সাল থেকে 2009 সাল পর্যন্ত আপনি যদি তার অ্যাক্টিং লেভেলগুলো দেখেন, মারাত্মক লেভেলের অ্যাক্টিং পারে ভাই। ওকে ইউজ করতে পারে নাই। আধুনিক যুগের সাথে ওকে অ্যানালগ ডিরেক্টর দিলে তো আর হবে না ভাই। তো ও এই জিনিসটা এখন বুঝতে পারছে, সাকিব এখন এই তাণ্ডব টাইপের সিনেমাগুলোই করতেছে। আর তাণ্ডবের এই টিজার নিয়ে আসলে কি বলবো, মারাত্মক লেভেলের টিজার হয়েছে, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। কিন্তু হচ্ছে গল্পটা একটু আলাদা পোর্শনের। আপনি যদি সব সিনেমা ওই বরবাদের মতনই আশা করেন তাহলে তো হবে না, ডিফারেন্ট কিছু তো আসলে গল্প দিতে হবে দর্শকদেরকে। সেই কারণে এই তাণ্ডব সিনেমাটা ভাবা কোনো একটা ব্যাংক অথবা কোনো একটা টিভি স্টেশনকে ঘেরাও করা, হামলা করা বলেন, অথবা ডাকাতি করা, এইরকম টাইপের কিছু একটা গল্প এখানে ডিরেক্টর পুশ করতে চাইছে। ক্রিমিনাল এবং পুলিশ এই দুইটার মধ্যে আসলে এই টাইপের সিনেমাগুলিতে ফাইট হয়। ক্রিমিনাল বলতে এখানে আমি শাকিব খানকে বোঝাচ্ছি যে এই সিনেমাতে শাকিব খানই ক্রিমিনাল এবং সেই পুরো স্টেশনটা দখল করে, অথবা ব্যাংক অথবা টিভি স্টেশন, এটিসি যে কোনো কিছু হতে পারে। যেহেতু এখানে বোঝাই যাইতেছে এটা ক্লিয়ার যে তারা মুখোশ পরে কোনো কিছু একটা মিশনে যাইতেছে এবং সেখানে ফাইট হয়ে যাচ্ছে, সব কিছু দেখাচ্ছে। সিনেমার আরও অনেক কিছু বাকি আছে, হয়তো বা ট্রেলার আসলেও আসতে পারে, সেখানে অনেকগুলো ডায়লগ আমরা পেতে পারি। তবে একটা জিনিস মিস করেছি যে তুফান, বরবাদ এই সিনেমাগুলিতে কিছু কিছু ডায়লগ ছিল ভাই, যেগুলা দর্শকরা রিলসে, টিকটকে, ইউটিউব শর্টসে ব্যবহার করতো। ইভেন রাস্তাঘাটে মানুষ বলতো এই জিল্লো মাল দেয়। তো এই টাইপের কিছু ডায়লগ আমার মনে হয় এখানে ইনক্লুড করা আমার মনে হয় দরকার ছিল। লাস্টে যে কাট বললো না, এই কাটের জায়গাতে একটা ডায়লগ দিতে পারতো। আমার তো মনে হয় সিনেমার মধ্যে অনেক ভালো ভালো ডায়লগ ছিল, সেখানে কিছু একটা ডায়লগ দিলেই তো ভাই ডায়লগটা পুরো হিট হয়ে যায়, তো মানুষের মুখে মুখে থাকতো, রিলস বানাইতো। এটা আসলে কেন করে নেই রায়হান রাফি, আই ডোন্ট নো। থাকে না অনেক বড় বড় মানুষও তো কিছু ছোট ছোট ভুল করে, কিন্তু আমার কাছে এইটাই মনে হয়েছে যে এখানে এমন কিছু একটা রাখার দরকার ছিল যেটা মানুষ রিলস আকারে পুরা হুলুস তুলুস করে দিবে। তুফানে যেমনটা হয়েছে, বরবাদে যেমনটা হয়েছে। সিনেমাকে ভাইরাল করার জন্য সোশ্যাল মিডিয়া খুব ইম্পর্ট্যান্ট, আর নায়ক ভিলেন দুইটাই শাকিব খান। সো আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই। When fire in the fire, cause it man turned up.